এটাকে আমি স্পেসিফিক্যালি এই শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি। এটা একটা কেলেঙ্কারি। মানে বাফুফে, ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল লিগ এরা কিন্তু একটা লোককেন্দ্রিক একটা কেলেঙ্কারি করছে, এবং এইটা হাইলাইটেড হওয়া উচিত ছিল। বর্তমান সময়ে যে সবচেয়ে হট টপিক বা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আমি আতিক ভাই জানতে চাইবো। বাংলাদেশ ফুটবল লিগ, যেটা প্রিমিয়ার লিগ আগে ছিল এবং নাম বদল করে যেটা ফুটবল লিগ এই সিজন থেকে হয়েছে, সেটার লোগো পরিবর্তন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এবং স্পন্সর নিয়ে যে বিড়ম্বনাগুলা আমরা আসলে দেখতে পাইছি, এটা আমাদের ফুটবলের জন্য অপেশাদারমূলক আচরণই আমাদের কাছে যেটা মনে হয় আর কি। তো আমি এই বিষয়গুলো থেকে আমি এখান থেকে জানতে চাইবো যে আপনি আসলে জিনিসগুলো কিভাবে দেখতেছেন, এবং বাংলাদেশ ফুটবলের এই লোগো সংক্রান্ত কর্মকাণ্ড বা এইসব যে ঘটনাগুলো রিসেন্টলি ঘটে যাচ্ছে, এগুলো নিয়ে আপনার আসলে সামারিজটা কি, আতিক ভাই? ধন্যবাদ হানি ভাই। খুবই লজ্জাজনক একটা ব্যাপার। বাংলাদেশের হাইয়েস্ট লেভেলের ফুটবল লিগ, যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল আগে, এখন বাংলাদেশ ফুটবল লিগ, এই যে নাম পরিবর্তনে এখান থেকে আমি শুরু করতে চাচ্ছিলাম। বাংলাদেশ ফুটবল লিগ যখন চালু হয়েছিল, বাংলাদেশ ফুটবল লিগ নামে যখন আত্মপ্রকাশ করছে, তখন আমি একটা মানে খুবই খুশি হয়েছিলাম যে সম্ভবত বাংলাদেশ ফুটবল লিগের স্ট্রাকচারালি ধরেন, মাঠের অবস্থা ধরেন, ব্যবস্থাপনা ধরেন, পেশাদারিত্ব বলেন, সবকিছুতে মোটামুটি একটা চেঞ্জ আসতে চলেছে। এই যে একটা পূর্বাভাস ছিল বাংলাদেশ ফুটবল আম, প্রিমিয়ার লিগের নাম পরিবর্তনের মাধ্যমেই, কিন্তু খুবই আশাহত হয়েছি যে এই বাংলাদেশ ফুটবল লিগ নামে যখন চালু হয়েছে, চালু হওয়ার পরেও কিন্তু মোটামুটি পুরনো যে অভ্যাস, যে আম, ধারাটা চলে আসছিল, এইটা থেকে আসলে খুব একটা বের হয়ে আসতে পারে না এই ক্লাবগুলো এবং বাফুফে নিজেরাও। এখন সবচেয়ে হট টপিক, আপনার যে কোয়েশ্চেনের যে ব্যাপারটা, যে সবচেয়ে হট টপিক সারা দেশ জুড়েই যেটা সমালোচনার জন্ম দিয়েছে, সেটা হচ্ছে লোগো। এটাকে স্রেফ আপনি একটা শুধুমাত্র একটা টপিকই বলবো না, এটাকে আমি স্পেসিফিক্যালি এই শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি। এটা একটা কেলেঙ্কারি। মানে বাফুফে, ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল লিগ এরা কিন্তু একটা লোগো কেন্দ্রিক একটা কেলেঙ্কারি করছে, এবং এইটা হাইলাইটেড হওয়া উচিত ছিল। এবং এই যে লোগো কেন্দ্রিক যে কেলেঙ্কারিটা হয়েছে, এটা মোটামুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় সবগুলা মিডিয়ায় আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ওরা ফলো করে রিপোর্ট করছে। কিন্তু এইখানে ব্লেমিং এর যে ব্যাপারটা, ওরা কিন্তু কাউকে ব্লেমিং করতেছে না। তো পরদিন আমি যখন একদম টু বি অনেস্ট একটা জিনিস, আমি যখন এতদিন ধরে ওয়েট করতেছিলাম যে ফাহাদ করিম সাহেব অনেকদিন ধরে বলতেছিলেন যে বাংলাদেশ আম, ফুটবল লিগের লোগো উন্মোচন হবে এবং টাইটেল স্পন্সরের নামও ঘোষণা হবে তৃতীয় রাউন্ডের আগেই, এবং উনি ওনার কথাটা রেখেছেন, এবং তৃতীয় রাউন্ডের আগেই কিন্তু উনি ঘোষণা করছে যে লোগো এবং স্পন্সরের নাম। কিন্তু ঘটনা হয়েছে কি, এই যে লোগোটা উনি রিপ্রেজেন্ট করছে, এইটা কিন্তু আগের দিন দেওয়ার পরে পরের দিন থেকে মোটামুটি মানুষের একটা মিশ্র প্রতিক্রিয়া চালু হয়ে আসছে, সবাই এই রিয়াকশনটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আমি নিজেই পার্সোনালি এটা নিয়ে 2টা পোস্ট করছি, এবং এই লোগোটা আসলেই কপি। এইটা খুবই হাস্যকর মনে হইলেও, এটাকে যদি কেউ ডিফেন্ড করতে আসে, আমি উনার যুক্তি মেনে নিব, কিন্তু আমি আমার জায়গা থেকে অনড় থাকবো, এটা আসলেই কপি লোগো। এখন পরদিন খেলাযোগ যখন আম, এই যে প্রতিষ্ঠানটি এই লোগোটা করছে, ওনাদের কাছে গেছিল, এক্স এম ইন্টিগ্রেটেড যে কোম্পানিটা ছিল, ওনাদের কাছে যাওয়ার পরে উনি 13 মিনিটের একটা ভিডিও বানাইছে। এইটা সামারাইজ করে ওনারা 3-4 মিনিটের একটা ভিডিও পোস্ট করছে, এবং ওনাদেরকে ওই যে সাংবাদিকের ফুটবল নলেজ কতটুকু থাকবে, বা উনি লোগোর নলেজ বা ডিজাইনিং এর নলেজ কতটুকু থাকবে, এটা আমার আসলে খুবই একটা ধারণা নেই। কিন্তু উনাকে যেভাবে ধারণাটা দেওয়া হয়েছে, পুরো ভিডিওটাই আমি দেখছি, যে বোঝানো হয়েছে যে স্ক্র্যাচ টু স্ক্র্যাচ একদম ধাপে ধাপে এই লোগোর কাজটা ওনারা করছে, এবং এইটা অনেক আগে থেকে ওনারা করছে, ওনারা এমন ভাবে করছে যে এটার সাথে কোনো সামঞ্জস্য নাই, এবং গুগলে ওনারা এটা একটা রিচেকও করছে যে এটার সাথে কোনো লোগোর মিল আছে কিনা না। আম, আমার মনে হয় এটা খুবই ভিত্তিহীন একটা কথা। ওনারা এটা চেকই করে নাই। যদি চেক করতো, তাইলে এই যে এমডি টাইম, যে একটা অ্যাপস এর কথা আমরা সবাই মোটামুটি দেখছি, ওই লোগোটা চলে আসতো, কিন্তু এই লোগোটা ওনারা অ্যাভয়েড করছে। আই লিগের একটা ছিল, উজবেকিস্তান লিগের একটা লোগোর সাথে মোটামুটি মিলে যায়। এই যে ব্যাপারটা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বলেন বা ফুটবল লিগ যেটা বলেন, উনারা যে পেশাদারিত্বের আচরণ আচরণ করার কথা ছিল, এই যে কাজটা উনারা করছেন, লোগো নিয়ে যে কেলেঙ্কারিটা করছেন, এইটার জন্য প্রকাশ্যে উনাদের ক্ষমা চাওয়া উচিত, এবং উনারা ক্ষমা চাওয়া উচিত
এই বলেই যে এই যে অপেশাদারিত্ব নিয়ে সবাই প্রশ্ন তুলছে, এইটার জন্য আমরা অবশ্যই দায়ী। এবং লোগো যদি এটা কপি নাও হয়, এটা স্ট্যান্ড নেওয়ার পরেও যদি এই টপিক নিয়ে কোয়েশ্চেন রেইজ হয়, ওনাদের মানে উচিত ছিল এই যে লোগোর সাথে যারা জড়িত ছিলেন, এই ব্যবস্থাতে যারা ছিলেন, তাদের মানে পদত্যাগ করা। বরং এটা না করে ওনারা কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন এবং খুবই গর্বের সাথে বলতেছেন যে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, খুবই ওয়েলকাম জানাই। মানুষ এটা সমালোচনা করতেছে, মানুষ সমালোচনা করতেছে, পাশাপাশি আপনাদের রেপুটেশনটাও কমতেছে। আপনাদের পেশাদারিত্ব, আপনাদের প্রফেশনালিজম, এই যে ব্যাপারগুলা, এটা কিন্তু কমতেছে ডেফিনেটলি। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সো লোগো নিয়ে যে ব্যাপারটা হইছে, আম আমি আমার নিজের ফাইন্ডিং থেকে আমি যদি বলি, এইটার কপি লোগো ছিল। এইটার উনারা আ ব্যাখ্যা দিতে পারেন নাই এবং এই লোগো কেন্দ্রিক যে ঘটনাটা ঘটে গেছে, এটার জন্য বাফুফের অথবা মিডিয়া কমিটির অথবা বাংলাদেশ ফুটবল লীগের যে কমিটির, উনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি তো পদত্যাগও দাবি করব। কারণ এই যে অপেশাদারিত্ব, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে হাইয়েস্ট লিগের স্ট্রাকচারের যেটা আমি কথা বলতেছি। এটা মানে আমি একটা জেলার অথবা লিগের অথবা উপজেলার কথা বলতেছি না। সো এইটা খুবই অপেশাদারিত্ব আচরণ ছিল এবং এইটা কোনোভাবেই কাম্য নয়। এবং বাফুফে এটা কোনোভাবে ট্যাকল দিতে পারে নাই। এবং আরেকটা জিনিস আমি শুধু এড করব, সেটা হচ্ছে এইটা নিয়ে যারা আলোচনা সমালোচনা করছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এই সমালোচনাটুকু দরকার ছিল। বাংলাদেশের ফুটবল কিন্তু আগের ফুটবল না। যে আপনি মানে এমন অপেশাদারি আচরণ করবেন ফুটবল মাঠে, ফুটবলের বাইরে এবং যেকোনো জায়গায়। এই আচরণগুলা এখন আর মানুষ ফুটবল ফ্যান হিসেবে এরা মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে না, ওয়েলকাম করে না। কারণ হচ্ছে ওরা অনেক সচেতন হয়ে গেছে, অনেক ফুটবল নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, বাংলাদেশ ফুটবল রেগুলার ফলো করে। দেখেন বাংলাদেশ ফুটবল লিগ, এইটার যে ৩য় রাউন্ড চলতেছে, কারা ফাইট করতেছে, কোন টিম কত গোলে উইন করতেছে, এইটা কিন্তু এখন অনেকেই খবরাখবর নেয়। আগে কিন্তু এই হুম। কালচারটাই ছিল না। তো এই জিনিসটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। এই সমালোচনাটা হওয়া উচিত ছিল এবং এইটা যদি বাফুফে মনে করে যে আম এটা তাদের ফল্ট ছিল, এটা তাদের ভুল ছিল, এটা উনাদেরকে এই জিনিসটা উনারা ক্লিয়ার করা উচিত। এবং এটা উনি স্ট্যান্ড করার পরিবর্তে উনাদেরকে অ্যাপোলজি করা উচিত, পদত্যাগ করা উচিত। যদি কারো মানে গাফিলতি থাকে এই বিষয়ে, এইটাও মিডিয়ার সামনে আনা উচিত। এবং এই কালচারটা যেটা তৈরি হইছে, এটা আমার মনে হয় খুবই পজিটিভ একটা কালচার। আগামীতে এটা বাংলাদেশ ফুটবলের জন্য প্রচুর কাজে দিবে।